শুনেন, আপনি বসেন। আমি বলি, দাঁড়ান, কেউ মানতেন না, কেউ কথা বললেন, আমি বলি আপনি হাদিস পড়ালে কি বুঝাবো? আপনি হাদিস পড়ালে কি বুঝাবো? আপনি একটা আয়াত পড়েন আমার সামনে, একটা আয়াত পড়েন, একটা আয়াত পড়েন, একটা আয়াতের ব্যাখ্যা করবেন। আপনি কোন হাদিস করেন আমার আমি বলি, আমি কথা বলি, আর ডকুমেন্ট পাইতেন না। আমি বলি আপনার যদি কোনো কথা থাকতে লাগে ব্যক্তিগত দিয়ে 100 বারে আমাদেরকে আমার হাত তুলে দিই কথা হওয়া এই কথা শোনে না শেষ করার মধ্যে এবার হওয়া বিশ্বকরা সৃষ্টি হয় এবার বিশ্বকরা সৃষ্টি করি আমি বলি হ্যাঁ 3 দিন আমি কথা বলি। আমি যতগুলো কথা বলছি এখানকার কথা কোন হাদিসের বাহিরে বলছি? জুড়ে কনসুরে বলে এখানটা কোন হাদিসের বাহিরে বলছি? তো যে মানুষ কোরআনে হাদিসের কথা বলবে আপনি কি বলতে পারেন? বুঝতে হবে মানুষ কথা বলে কথা বল লাগি লিগা তত্ত্বের পর রেখেছেন তত্ত্বের কি বুঝেন? তত্ত্বের কাকে বলে বুঝেন? আল্লাহর সাথে শুনে ওয়াদা করে আসছে আমি আপনার বাংলাদেশে গুনাহ করাইনি, ওয়াদা করছিনি। হ্যাঁ, আপনার ভিতরে নকশা আমাকে শয়তান বসবাস করে রমজান মাস চিন্তা শয়তানের বন্দি করছে। এরপরে আমার সমাজের অশান্তি দূর হয়েছে নি, অশান্তি দূর হয়েছে নি, অশান্তি দূর হয় নাই কেন? তাহলে ভিতরে নকশা আমার শয়তান বসবাস করে। ও নকশা আমার শয়তান আপনাদের গোনার কাজ করা, আপনি আল্লাহর দোয়াই দেন, আপনি তকদীরের দোয়াই দেন। নকশা আমার শয়তান আপনারা গুনাহ করে দিতেছে, আপনি করে আল্লাহ করাই দিতেছে। নাউযুবিল্লাহ আপনি চাই সরাসরি আমাদের রহমান দেওয়া গেল। এবারে তো ইমানদার মুসলমানের কাজ হতে পারে না। কোরআন এবং হাদিসের কথা যতই কথা বলি ওয়াল্লাহি আল্লাহর কসম আমার কোরআন আমার হাতে এখানে বইয়ের বসা লাগে দলিল আদিল্লার উপরে রেডি হয়ে যাবো, এরপরে কথা বলবো। খালি যাও না, আমি আয়াত বুঝি না যখন বিশ্বাস তাহলে কোরআনের আয়াত করে এখানে এই যে এখানে বইয়ের লেখা আছে, এখানে আমার বয়ান লেখা, এখানে নোট করে আনছি বিভিন্ন কিনা বয়ান নোট করে আনছি। এমনি এসে বসি না বয়ান, এমনি এসে বয়ান করি না। আর সারা বাংলাদেশ বয়ান করে ভাবতে আপনার দোয়া বলতে সারা দেশ সবাই করি আসলে প্রোগ্রাম আছে। এজন্য ভাই কথা বলা শেষ করি আমি আজকের পর থেকে আর কেউ কোনোদিন বয়ানে বেটো দিবেন না। সপ্তাহ বেটো বয়ানে বেটো দিন আজকে মুরব্বী হিসেবে সম্মান করছি, আমি যথেষ্ট সম্মান করছি। তো আরেকদিন বয়ানে বেটো দেন আর আজকে বয়ানে বেটো দেবো চাও আল্লাহর কসম দিন বড় বয়ান বলবো। আজকে আমি ঘুমাইছি রাত্রে দেখছি আমার কেউ বয়ানে বেটো দিছে ওয়াল্লাহি আল্লাহর কসম আমি তো কোন সময় হামলে সত্যি আমি দেখছি আমার একজন বয়ানে বেটো দিছে বাস্তবে রূপ দিছে। এখন যাও যদি কারো কোনো প্রশ্ন নাই দেখেন বারবার বলিব আমার রুমা আমাকে জিজ্ঞাসা করেন আমারে ভালো লাগে না আমার অন্য কোনো বুঝতে গেলে কথা নিয়ে আসবে সবসময় কথা দিয়ে ভাই বয়ান কোরআন শুনে আমরা করার চেষ্টা করি, নিজের ব্যক্তিগত ঝান্ডা পাকানোর চেষ্টা করি না। এই তো কথা বলা কইলাম আমার লাভের লেগে না আপনাদের লাভের লেগে? ভাই ইমামতি করা ফরজ না আমার উপর, ইমামতি করা আমার উপর কি না ফরজ না। ইমামতি করছে গেলে গেলে আমার দত্ত না আল্লাহ দিকে মানব বিল্লাহ ইমামতি করলে নাকি লিখা আল্লাহ দিকে দত্ত না ধর্মের কারণে এই তুমি বড় বসলে হক কথা বলে নাকি লিখো, এই হক কথা তুমি নাকি লিখা তুই হক কথা বুঝে ভাবনা তুমি বড় বসলে কি লিখা আল্লাহ এই জন্য কাজ করবো। এই জন্য আমি চাই না যে আমার ইমামতি আমার জাহান্নামের কারণে না হইব। আমি মানব বিল্লাহ কাজ করি, কাজ করে আমার 1000 রোজ যে কোনো মানুষ দিব দিত না আমার মাসে 30,000 টাকা কাজ করি 20 দিন করলাম না 10 দিন করলাম না 20 দিনের কাম করতাম পারতাম না।
এজন্য ভাই এখানে বসছি দিল আল্লাহ ইংনে ওহিন কি আছে চাঁদা ওহিন তা করতে ওইনে ওহিন কে মানে শুকরা দেখতে ও মন্ত্রের দরদিন ধরতে ভাইয়া আপনাদের দরদি ভাইয়া কথা বলি আর না ভাই হাসপাতালে বলে আপনারা আমার আল্লাহর কাপড় দান করাইবেন আপনারা দান করাইবেন আমার আল্লাহ ইমাম সাহেব রাখছিলাম আল্লাহ তাই 3 বেলা খাওয়াইছিলাম তাই না কোনো ইসলাম কিন্তু হে তো আমি কথা কইছে না যেখানে খাইছে যেখানে হাত দিয়ে দিছে কিন্তু আমাদের এই কথা বলছে না এবার যে গুণের কাজ সে সম্পর্কে বলে নাই আপনারা আমার কাপড় দান করে দেবেন এজন্য আমি চাই না আমি ইমাম সাহেবের মধ্যে বেরোতাম আমি আল্লাহর কাপড় দান